হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো এগ কারি। তো এগ কারি বানাতে যা যা লাগে সেটা হচ্ছে 4টে বড় সাইজের পেঁয়াজ। দেখো 4টে বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি এখানে 4টে আলুও নিয়েছি। সেই আলুগুলো আমি ভালো করে পিল করে নিয়ে এই মাঝখান দিয়ে কেটে নেব ডুমো ডুমো করে। এটা বেশি ছোট হবে না, একটু বড় সাইজে হবে, কারণ না হলে গলে যাবে। তো পেঁয়াজ আর আলু এইভাবে আমি ভালো করে কেটে নিলাম এবং ধুয়ে পরিষ্কার করে রাখবো। রাখার পর আমি একটা কড়াইয়ে খানিকটা তেল নিয়েছি, হোয়াইট অয়েল নিয়ে এই ডিমগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। একটু লালচে লালচে করে আমি এখানে ভেজে নেব। এর মধ্যে আমি অ্যাড করব হলুদ আর নুন। অ্যাড করে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এটাকে ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়ে এটা তুলে নেব। তুলে নিয়ে আমি এর মধ্যে এই তেলের মধ্যেই আমি অ্যাড করব পেঁয়াজ আর আলু। এটাকে হলুদ আর নুন দিয়ে আর সমস্ত জিরে আর ধনে মশলা অ্যাড করে আমি এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখো একদম কষে গেছে আর হাফ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আমি এখানে অ্যাড করলাম টমেটো পিউরি। আর এখানে আমি অ্যাড করে দেবো টমেটো পিউরি দিয়ে একটু সাদলে নিলাম ভালো করে আলুগুলো। তার মধ্যে অ্যাড করে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। তো জিঞ্জার গার্লিক পেস্টটা ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ মতন জল। 1 কাপ ওয়াটার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেব। এটা জাস্ট ফুটে যাবে মোটামুটি 5 মিনিট। তারপর ফুটে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিই। যে ডিমটা একটু হাফ বয়েল মতন হয়েছে সেটা আমি এর মধ্যে আর ভাজিনি, তো না হলে এটা কুসুমটা খুলে বেরিয়ে যাবে, সে কারণে আমি এটা ভাজিনি। তারপরে আমি এটা অ্যাড করে দিলাম। তারপরে এটা খানিকক্ষণ ঢাকা দেওয়া থাকবে। ফুটে উঠলে তারপর লঙ্কা 4-5টা লঙ্কা ভালো করে চিড়ে মাঝখান থেকে এর মধ্যে দিয়ে দিলাম। আর অ্যাড করলাম একটু চিনি। তো কেমন লাগলো রেসিপিটা আমার অবশ্যই তোমরা জানবে। আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।